দর্শক, আওয়ামী লীগ কি ফিনিক্স পাখি? আওয়ামী লীগ কি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে? আবার বাংলার আকাশে উড়বে, আগের মতো দাপট দেখাবে? এবারের দাপটটা অনেক সহনশীল দাপট হবে। এবারের দাপটটা মানুষ ভালোবেসে বুকে জড়িয়ে নেবে, সেরকম অবস্থা কি আওয়ামী লীগ তৈরি করতে পারবে? আওয়ামী লীগ সম্পর্কে অনেকেই অনেক রকমের আলোচনা করছেন। অনেক আলোচক আওয়ামী লীগ ফিরে আসবে, আরও বহুগুণ গতিসম্পন্ন হয়ে ফিরে আসবে, এমন আলোচনা যেমন করছেন। আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন তারাও বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে, ফেসবুক পোস্টে ফিরে আসার বাণী শোনাচ্ছেন। এরই মাঝে আওয়ামী লীগ আমলে যাকে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায় থেকে লাইমলাইটে আনা হয়েছিল, নওফেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, খুব কম বয়সে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পেরেছিলেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। তার একটা সাক্ষাৎকার ফার্স্ট পোস্টে, গণমাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন। সেখানে তিনি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে এমন কথা যেমন বলেছেন, তেমনি আবার বিতর্কিত কিছু কথাও বলেছেন। মহিবুল আলম চৌধুরী নওফেল, তিনি আওয়ামী লীগের ফিরে আসার যে বার্তাটা দিলেন, সেই বার্তাটা আসলে কেমন বার্তা? একটু বিদঘুটে বার্তা হয়ে গেল, নাকি আশা জাগা নিয়ে বার্তা হলো? পালিয়ে থাকা যে নেতারা রয়েছেন, অনেকে বলেন যে তাদের মধ্যে মোটামুটি স্বচ্ছ ইমেজের নওফেল, আবার অনেকে বলেন যে নওফেলকে শিক্ষামন্ত্রী করার ফলেই শিক্ষাক্ষেত্রের ধারাবাহিক যে অবনতি, সেই ধারাবাহিক অবনতি আরও বেশি অবনতি ঘটেছে, এমন সমালোচনাও তার বিরুদ্ধে রয়েছে। কি বলার চেষ্টা করলেন তিনি? আওয়ামী লীগ সত্যি সত্যিই ফিনিক্স পাখির মতো ফিরে আসবে বলে মনে হয় কিনা, সেই আলোচনা করব এই ভিডিওতে। ছিলাম আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথা। তিনি ফার্স্ট পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে নানা কথা বলেছেন। আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ কী উদ্যোগ নেবে, সেরকম নানা আশার কথা শুনিয়েছেন। কিন্তু আশার মধ্যে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে, আশার মধ্যে তিনি ভয়াবহ একটা বার্তাও দিয়েছেন যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায়। আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী দলগুলোর ওপরে, কাঁধের ওপরে ভর করে ফিরতে চায়, এমন ইঙ্গিতও তিনি দিয়েছেন, যেটা আওয়ামী লীগের জন্য খুবই বিপজ্জনক হবে। আওয়ামী লীগের যে আদর্শ, মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে আদর্শ, ৭২-এর সংবিধানের আলোকে আওয়ামী লীগের যে আদর্শ, দল হিসেবে আওয়ামী লীগের যে আদর্শ, ধর্মনিরপেক্ষ একটা আদর্শ, সেই আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক আগেই সরে গিয়েছে, এমন সমালোচনা কিন্তু রয়েছে। এবং শেখ হাসিনার আমলে সবথেকে বেশি আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গেছে, সেই আলোচনা বারবার হয়েছে। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আঁতাত করা, ধর্মভিত্তিক দলগুলোকে বাগে নিয়ে আসার বিভিন্ন কৌশল করা, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি জননীর উপাধি নিয়ে খুব খুশি হওয়া, এই ব্যাপারগুলো আওয়ামী লীগকে বিতর্কিত করেছে। এবং আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাজগুলো করতে গিয়ে, সেটা ৫ আগস্টের পতনের পরে নানাজন আলোচনা করার চেষ্টা করেছেন। নওফেল কি বললেন, একটা অংশ যদি পড়ি, তাহলে একটা ফটোকার্ডও আপনারা দেখে নিতে পারেন। সেখানে নওফেল বলছেন, আমরা গণতান্ত্রিক, উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক শক্তিগুলোর পাশাপাশি শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনে আগ্রহী নয় এমন উদার ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে চায়। আমাদের লক্ষ্য হলো একটি বিস্তৃত রাজনৈতিক ঐক্য গড়ে তোলা। এই অংশের যদি বিশ্লেষণ করি, তার মানে হচ্ছে যে তারা গণতান্ত্রিক, উদারপন্থী, ধর্মনিরপেক্ষ রাজনীতির পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির লেবাসের মধ্যেও যেতে চায়, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিকেও তারা তাদের দলের মধ্যে আদর্শ করতে চায়, এমনটা বলার চেষ্টা করেছেন। এটা কি আওয়ামী লীগের কথা নাকি নওফেলের নিজের কথায়, এই প্রশ্নটা সামনে এসেই যায়। আমার মনে হয় যে নওফেলের অনেক আশা জাগা নিয়ে কথার মধ্যে সব থেকে মানে বিপজ্জনক অংশটা এটা, যে আওয়ামী লীগ তার আদর্শ থেকে সামনে আরও বিচ্যুত হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা। যদিও এটা আওয়ামী লীগের কথা নাকি নওফেলের ব্যক্তিগত কথা, সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। তিনি আরও বলেছেন যে পূর্বে আমাদের ভুল আছে, অবশ্যই আছে, আমরা স্বীকার করি যে ভুল হয়েছে, হোক প্রশাসনের মাধ্যমে বা নেতৃত্বের মাধ্যমে,
কিন্তু এই সংকটময় সময়ে আমরা বিচ্ছেদ বা বিভেদ সৃষ্টি করে কাউকে দূরে সরিয়ে দিতে চায় না। ভুল স্বীকার করেছেন তিনি, যে ভুল আছে, খুবই ভালো যে ভুল স্বীকার করেছেন। তার মন্ত্রণালয়ের ভুলগুলো স্বীকার করলে আরও ভালো হতো, যে আমি আমার মন্ত্রণালয় চালাতে গিয়ে এই ভুলগুলো করেছি। তাহলে আমার মনে হয় যে তার পরিশুদ্ধ যে ইমেজ, সেই পরিশুদ্ধ ইমেজের একটা উদাহরণ আমরা পেতে পারতাম। কিন্তু ওভারঅল তিনি ভুলের কথা বলেছেন, এটা একটা ভালো দিক যে ভুল আছে, সেই ভুলের জন্য তাদের হয়তো এখন অনুতাপ হচ্ছে। অনুতাপ হলে অনেকখানি পাপ মোচন হয়ে যায়। তারপরে তারা ক্ষমা চাইবে কিনা সেই প্রসঙ্গ তো আছেই, কিন্তু বিভেদ সৃষ্টি করতে চান না তারা, এই কথা বলেছেন। বিভেদ সৃষ্টি কাদের সঙ্গে করতে চান না? যে আসবে তার সঙ্গে কি গলায় গলায় পীড়িত করতে চান? যে কাজটা গত 15 বছরে করেছেন, যে আসবে তাকেই দলে টেনে নিয়েছেন, যে আসবে তাকেই গলায় জড়িয়ে ধরে গলায় গলায় পীড়িত করেছেন। আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে, যুবলীগের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দলের লোকদের ঢুকিয়েছেন, ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েছেন। যখন নির্বাচন এসেছে তখন কর্মীরা শেখ হাসিনা কয় ওয়াক্ত নামাজ পড়ে, শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাতে যান, আবার ফজরের নামাজের আজানের আগে উঠেন, কোরআন শরীফ পড়ে দিন শুরু করেন। শেখ হাসিনা নিজেও সংসদে বলেন যে আমি ঘুম থেকে উঠে প্রথমে জায়নামাজ খুঁজি। এই যে মানে ধর্মভিত্তিক আত্মপ্রচার, এই ধর্মভিত্তিক আত্মপ্রচারগুলো করে আসলে ধর্ম ব্যবসায়ীরা, যেটা আওয়ামী লীগের কাজ হওয়ার কথা নয়। ধর্ম কখনো আমি ধর্ম পালন করি, কিভাবে পালন করি, এইভাবে পালন করি, এত ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি জায়নামাজ খুঁজি, এগুলো গল্প বলে বেড়ানোর ব্যাপার নয়। এগুলো গল্প বলে তারাই বেড়ায় যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায়। ঠিক সেই রকম লক্ষণ কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছিলাম। সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ কি পরিশুদ্ধ অবস্থায় আসবে? সেই প্রশ্নের উত্তর অবশ্য নওফেল দিয়েছেন যে তারা ধর্মাশ্রয়ী দলগুলোর সঙ্গেও আঁতাত করবে। কিন্তু এটা যদি আওয়ামী লীগের অবস্থান হয় তাহলে খুবই ভুল অবস্থান। আবার ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসবে, শক্তিধর হয়ে ফিরে আসবে। বর্তমান সরকারের নানা ব্যর্থতার মাঝে সেই আলোচনাগুলো অবশ্য প্রাণ পেয়েছিল, বিভিন্ন দিকে প্রাণ পেয়েছিল, এবং বলা হয় যে 5 আগস্টে পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তায় যেভাবে ধস নেমেছিল, এই 10 মাস যাওয়ার পরে বর্তমান সরকারের ব্যর্থতা এবং 5 আগস্টের পরে নানা রকমের মব কালচারের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে। 5 আগস্টের সময়ের চাইতে এখন জনপ্রিয়তা বেড়েছে, এবং এই বাড়ার কারণ অনেকগুলো কারণ, তার মধ্যে সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা একটা কারণ, এবং সারা দেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ। অনেকে বলার চেষ্টা করেছেন যে আগে এত খারাপ পরিবেশ ছিল না, আগে এত অস্থির পরিবেশ ছিল না, হয়তো সমাজে দুর্নীতি ছিল, কিন্তু সমাজে এরকম চিন্তায় রাহাজানি, ডাকাতি, মব, বাড়িঘর জ্বালিয়ে দেয়া, বাড়ি ভেঙে দেয়া, গুড়িয়ে দেয়া, এরকম ব্যাপার ছিল না। এরকম তুলনামূলক চিত্র অনেকে তোলার চেষ্টা করেন, কিন্তু মহিবুল নওফেল যে কথাগুলো বলার চেষ্টা করলেন সেই কথাগুলোর মধ্যে আমার মনে হয় যে কিছু ভালো অংশ আছে। কিন্তু যখন আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বলেন যে যারা ধর্মাশ্রয়ী দল তাদের সঙ্গেও যোগসাজশ করে সামনের রাজনীতি এগিয়ে নেবেন, তখন সন্দেহ হয় যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সত্যিই তার জায়গায় আছে নাকি যোজন যোজন মাইল দূরে সরে গেছে। বঙ্গবন্ধু ওপারে থেকে কি দেখছেন যে তার আওয়ামী লীগ ঠিক জায়গায় আছে কিনা, তার আওয়ামী লীগকে একেবারে হাতে ধরে তার যে আদর্শ সেই আদর্শের গতিপথ থেকে বিচ্যুত করা হয়েছে কিনা, এখনও সেই চেষ্টা করা হচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো সামনে এসেই যাবে। তবে আওয়ামী লীগ যদি সত্যিকারের পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগের যে আদর্শ সেই আদর্শে যদি ফিরে আসতে চাই, তাহলে এখনও দেশে প্রচুর মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান, কিংবা আওয়ামী লীগ যদি কখনো ভোটে আসে তখন আওয়ামী লীগকে ভোট দিতে চান। এরকম মানুষের কিন্তু অভাব নেই, এরকম মানুষ প্রচুর আছে। কিন্তু এরকম মানুষগুলোকে যখন আপনি আশাহত করবেন, নিরাশ করবেন, আঘাত করবেন, মানসিকভাবে আঘাত করবেন, আপনি তাদেরকে ভুলে যাবেন, যারা দুর্দিনের কাণ্ডারি তাদেরকে সুসময়ে ভুলে যাবেন, তখন এইরকম পরিণতি আপনাকে বরণ করতেই হবে। এবং এরকম পরিণতির সময় যদি একটা অনুশোচনা বোধ তৈরি হয় যে আমরা আসলেই ভুল পথে ছিলাম, যে পথটা আমাদের নয় সেই পথকে আমরা আঁকড়ে ধরতে চেয়েছিলাম, তাহলে বোধহয় সুদিন আসতে খুব বেশি সময় লাগবে না। দর্শক, ভালো কথা, মন্দ কথা, সমালোচনা সব কিছুই করলাম।
হয়তো কারো ভালো লাগবে, হয়তো কারো খারাপ লাগবে, হয়তো কেউ ব্যথিত হবেন, আঘাত পাবেন, কিন্তু বাস্তবতা এটাই। সমালোচনা করলে সেই সমালোচনাটাকে নিতে পারাটাও একটা বড় প্রাপ্তি। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।